হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি কিন্তু চলে এসেছি সকাল সকাল একটা ভিডিওর সঙ্গে। দেখো, আমি কিন্তু এখন খুবই শীত করছে, আর সকাল সকাল তো উঠতেই হবে, না হলে কাজবাজগুলো তো হবেই না, দিদি তো পারবে না। সেই কারণে কিন্তু এখন কাজ শুরু করে দিচ্ছি। বাসনপত্রগুলো শুকনোগুলো অন্য ঝুড়িতে, আর ভিজে যেগুলো ধোবো সেইগুলো কিন্তু এই ঝুড়িতে রাখবো জল ঝরানোর জন্য। তারপরে এখানে তো ব্রাশও করে নিলাম। ব্রাশ না করলে তো আবার হবে না, পচা দুর্গন্ধ বেরোবে, আর দুর্গন্ধ বেরোলে তো করোনা যদি আবার ফিরে আসে, সেই কারণে কিন্তু দুর্গন্ধটা আগে দূর করে দিচ্ছি। আর তার জন্য কিন্তু আমি এখন চলে এসেছি ছাদের ওপরে। জামা কাপড়গুলোর, কালকের জামা কাপড়গুলো ওখানে ছিল, সেইগুলো কিন্তু নিয়ে আমি যাব স্নান করার জন্য। সেই কারণে কিন্তু ব্রাশ করতে করতে ছাদের উপরে চলে এসেছি। কেউ যেহেতু ঘুমের থেকে উঠিনি, সেই কারণে আর কাউকে ডিস্টার্ব করলাম না। ওপরে যেগুলো রয়েছে সেগুলোই পরে নেবো। তারপর কিন্তু আমি মন্দিরটার এখানটায় ওপরে কোনোদিন দেখাইনি, তাই একটু দেখিয়ে দিলাম। দেখো, গোলাপ ফুল দিয়ে হেভি সুন্দর। এদিকে ভাত কিন্তু নিচে চলে এসেছে, ভাত ফুটেও গেছে সেই কারণে। তারপরে স্নান কিন্তু আমার কমপ্লিট। স্নান করেই কিন্তু রান্না বান্নাটা করছি। আর ভাসুর রয়েছে, সকালবেলা স্নান করেই নাকি রান্না করতে হয়, আমি তো অতটা জানি না, তাই জন্য কিন্তু সকাল সকাল স্নান করেই কিন্তু রান্না করতে চলে এসেছে। এদিকে দিদির জন্য মাছ নিয়েছিল, কই মাছ, সেগুলো কিন্তু কেটে তারপরে কিন্তু মাছটা ভেজে দিয়েছি। এখন মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমাদের মাছটাও কিন্তু ভেজে নিচ্ছে। একেবারে 2 কড়াই বসিয়ে সব কিছু করে দিচ্ছি। এদিকে দিদির জন্য রান্না শুরু করে দিয়েছি। আর সকালে চান করেছি, মানে ঠান্ডা তো ধরেই নিয়েছে। আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো, মানে পারবে যে কতটা ঠান্ডা লেগেছে, নাকের ওপরে কথা উঠে গেছে। যাই হোক, এদিকে দেখো দিদির জন্য কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে কাটা কলমি শাক আর আলু আর কই মাছ দিয়ে কিন্তু হালকা পাতলা করে ঝোল করে দিচ্ছি। আর আমরা রান্না করছি এখানে সর্ষে বাটা চিংড়ি দিয়ে, আর ফুলকপি আলু মাছ দিয়ে কিন্তু ঝোল করে নিচ্ছিলাম। আর তরকারি তো রয়েছে, সকালের একটা তরকারি, সেই কারণে কিন্তু আর করিনি। এই 3টে তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এদিকে চিংড়ি মাছগুলো কিন্তু ঢেলে দিলাম সর্ষে বাটার মধ্যে। সর্ষে বাটা জানি না কেমন হবে, এতটাও খারাপ হবে না, এতটাও রাঁধুনিটা খারাপ না। এদিকে কিন্তু আমি কিন্তু মাছটাও দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। আর সকালে চান করে এতটা ঠান্ডা লেগেছে, মানে বুঝতে পারছি না, চোখ থেকে একা একাই জল ঝরেই যাচ্ছে, কি করব। তো তোমরা বন্ধুরা কারা কারা ভাসুর থাকলে সকাল সকাল স্নান দান করে তারপরে রান্না বান্না শুরু করো, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর গ্রাম অঞ্চলের দিকে কিন্তু বেশিরভাগ এমনটাই হয় যে ভাসুর থাকলে স্নান দান করেই কিন্তু রান্না বান্নাটা করতে হয়। সেই কারণেই কিন্তু বললাম। আর আমরা যেহেতু গ্রামের বৌমা, সেই কারণে কিন্তু গ্রামের বউ মানে এগুলো নিয়ম তো করতেই হবে, না হলে আবার সবার চোখে খারাপ হয়ে যাবো। আর চাই না যে সবার চোখে খারাপ হতে, সেই কারণে কিন্তু কথা শোনা যাবে না কারোর কাছে। সবার মন জয় করতে গেলে তো করতেই হবে। নতুন নতুন বিয়ে হয়েছে, সবার মনটা যদি খারাপ হয়ে যায় তাহলে তো মনে করো শেষ। তার জন্য কিন্তু আর করলাম না, স্নান করেই কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্নাবান্না সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে কিন্তু এখানে আমি ব্যাগ গোছাচ্ছিলাম। আর কেন ব্যাগ গোছাচ্ছি সেটা তো পরেই জানতে পারবে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলেই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি আর ব্যাগ গোছাচ্ছি বা কেন। এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে, জানি না কি হবে এই ঠান্ডার সময় বার হলে, ভগবানই জানে একমাত্র। এদিকে কিন্তু বিকালবেলায় কিন্তু আমি একটু রেডি সেডি হচ্ছিলাম। খাওয়া দাওয়া করার পরে সারাদিন তো এই কাজ সে কাজ করার জন্য আর কোথাও বেরোতে পারিনি, তাই কিন্তু একটু রেডি সেডি হয়ে কিন্তু নিজেকে রেডি করে কিন্তু এখন একটু ঘুরতে যাব বলে রেডি হয়ে গেছে। এদিকে সিঁদুর পরিনি, কি চাহতে বউ মানুষ, আবার সিঁদুর না পরলে তো হবে না, তাই কিন্তু সিঁদুর পরেই কিন্তু তারপরে যাচ্ছি। সিঁদুর আর পরলাম না, তাই গোলা সিঁদুরই কিন্তু দিয়ে দিচ্ছি। এদিকে সিঁদুর পরাও কিন্তু হয়ে গেছে, সিঁদুর পরে নিচ্ছিলাম। গোলা সিঁদুর হাতের ধারে যেটা পেয়েছি সেটা নিয়েই কিন্তু পরে নিয়েছি। এদিকে কিন্তু সিঁদুর পরাও কমপ্লিট। তারপরে কিন্তু আমি যাচ্ছিলাম একটু বাইরে। বড়বাবু আর পুচকু সোনা তো ঘুরতে চলে গেছে বাইক নিয়ে, তাই আমিও একটু রাস্তার উপরে যাচ্ছিলাম ঘুরতে। তারপরে ভাসুর আছে আবার রাস্তার উপরে, নাকি তার ঠিক নেই, সেই কারণে কিন্তু মাথায় কাপড় দিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, তোমরা কারা কারা মাথায় এরকম কাপড় দাও ভাসুর দেখলে, কমেন্ট করে একটু জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আরও এরকম ভালো ভালো ভিডিও দেখতে গেলে তো সাবস্ক্রাইব করতেই হবে, তার জন্য সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও। আর তারপরে কিন্তু এখানে সন্ধে হয়ে গেছে, ঘুরে টুরে সবাই চলেও এসেছে। তারপরে এই যে
এখন যেগুলো মানে পেতে রাখতাম নিচে সেইগুলো কিন্তু এখন বড়বাবু রোদ খাইয়ে কিন্তু তুলে দেবে। দিদি তো পারবে না, সেলাই পড়ে রয়েছে এখন, দিদি তো কোনো কাজই করতে পারবে না, তাই বড়বাবু কিন্তু তুলে দিচ্ছিলো। এদিকে পুচকু সোনা কিন্তু খালি হাসছে, তাই আমি আবার বলছিলাম খালি হাসতেই জানি। পুচকু সোনা আবার বলছে আমাকে একটু দেখাও তুমি কি ভিডিও করেছো, তাই আবার ওকে দেখাচ্ছিলাম আর ও হাই বলছে হাই। সত্যি পুচকু সোনাটাকে খুবই মিস করব। তারপরে দেখো এদিকে বড়বাবু হাঁটাচলা করছে, কিছুই পাচ্ছে না জিনিসপত্র। তারপরে কিন্তু এদিকে পুচকু সোনা ক্যামেরা নিয়ে আমার কোলে বসে পড়েছে, ক্যামেরায় মুখ দেখবে বলে, তাই একটু ওকে মুখ দেখাচ্ছিলাম। আর আমি কিন্তু এদিকে ঠান্ডাও পড়েছে, খারাপ না, তাই রেডি হয়ে নি। তারপরে কিন্তু আমি রেডি হয়ে গেলাম। এখানে এই যে প্রচুর ঠান্ডা লেগেছে বড়বাবুরও আমারও দুজনেরই, তাই বড়বাবু বলছে এটা তুমি পরে নাও আর আমি টুপি পরে নিচ্ছি, হেলমেট থাকবে তার জন্য। আর এইটা কিন্তু আমি পরে নিয়েছি। এদিকে যাই এখন আমরা চলে যাচ্ছি বলে তার জন্য কিন্তু চাউমিন, রোল, পকোড়া একসাথেই নিয়ে চলে এসেছে, খেতে চেয়েছিলাম বলে। যখন চেয়েছি তখন নিয়ে আসিনি আর এখন নিয়ে এসেছে, তাই বলছিলাম এতগুলো কি করে খাবো, এখন এতগুলো খাওয়া যায়? তো বলছে এগুলো খেয়েই তারপরে যেতে হবে। তার জন্য কি করব, যা পেরেছি তাই খেয়েছি। আর পুচকু সোনাকেও দিয়ে দিয়েছিলাম। আর দিদি তো খেতেই পারবে না, দিদি কিছু খেতে পারবে না মশলাপাতি, তাই। আর দিকে পুচকু খাচ্ছিল আর আমরা কিন্তু এদিকে খাওয়ার পরে বড়বাবু আমরা বেরিয়ে পড়েছি পুচকু সোনাকে রেখে, পুচকু সোনাকে টাটা করে। আর এই যে ব্রিজের রাস্তা, ও রাস্তা দিয়ে আর যাইনি, আরেকটা রাস্তায় দিয়ে চলে এসেছি। এদিকে কিন্তু ক্যানিংয়ে পৌঁছেও গেছে। আর ক্যানিংয়ে পৌঁছে গিয়ে কিন্তু একটু খাবার নিয়ে নিলাম মিতার জন্য আর বাবুর জন্য খাবার নিয়ে নিচ্ছি, নাহলে আবার খাবার চাইবে। তাই এদিকে খাবার নিয়ে ব্যাগে কিন্তু বড়বাবু রেখে দিয়েছে, দেওয়ার পরে কিন্তু আমরা ক্যানিংয়ের এখান থেকে বেরিয়ে পড়েছি। অনেকটাই রাত হয়ে গেছে আর ঠান্ডাও কিন্তু সেই পরিমাণে ঠান্ডা পড়েছে। এদিকে দেখো আমার প্রাণের শহর ক্যানিং, এখানেও তো চলে আসলাম। তারপরে এখানে ব্রিজে ভাবলাম একটু ফটো উঠবো, কিন্তু আর তো হলো না, তার জন্য চলেও যাচ্ছি। ঠান্ডা পড়েছেও সেই কারণে কিন্তু অত আর করলাম না ভিডিও। তারপরে এখানে বাড়িতে কিন্তু চলে এসেছি। সবাই দেখি যে ঘুমাতে যাচ্ছিল, তা দেখি ঘুমায়নি, মানে আমরা আসছি বলে জেগে রয়েছে। আর আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি বন্ধুরা। তো তোমরা কে কে আমার ভিডিও দেখো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের ভিডিওটা কিন্তু এই অবধিই রাখলাম, প্রচুর ঠান্ডা। আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে টাটা।